এই যে দেখতে পাচ্ছ চামড়া দিয়ে তৈরি করা কিন্তু এই ব্যাগগুলি সবাই জানো হয়তো, বা অনেকে এসছো, অনেকেই জানো। আর আমি আসিনি, এই প্রথমবারই রাজস্থানে আসছি, তাও জয়পুরে আসছি। তো ব্যাপার হচ্ছে এগুলি চামড়া দিয়ে তৈরি কিন্তু সমস্ত ব্যাগ আর অন্যান্য অনেক কিছু আছে। ভাই দ্য ওয়ে, গুড আফটারনুন। আমি মীনাক্ষী চক্রবর্তী আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলের খুব 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 ভালো লাগবে। তো রাজস্থানে আসার পরে এই প্রথম ছিল আমাদের, বলে দেবো এটা কোথায়, তো সবাই জানো তো বলেই দিই, হাওয়া মহল ঘুরতে এসেছিলাম। অনেক দিন হয়ে গেল, প্রায় 3 মাস লাগভগ হতে চললো আমি রাজস্থানে আছি। তো এই প্রথমবার ভিডিও দিচ্ছি রাজস্থানে, কারণ দেওয়ার সময় পাইনি, তার জন্য দেওয়া হয়নি। তো চলো আমার সাথে রাজস্থানে হাওয়া মহলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। কেমন হলো না হলো অবশ্যই আমাকে কমেন্টে তুলতে জানাবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবে, কেমন। তো এইটা হচ্ছে এন্ট্রি গেট, তারপরে টিকিট কেটে এন্ট্রি করতে, মানে ভিতরে গিয়ে টিকিট কেটে তারপর ভিতরে ঢুকতে পারবে। যাই হোক, মোবাইলে দেখেছি, বইয়ে পড়াশোনার সময় দেখেছি, কিংবা টিভিতেও দেখেছি। তারপর থেকে মনে একটা ব্যাপার ছিল, একটা কোণায় পড়েছিল আমিও কখনো যাব। আর এই পুতুলগুলি হচ্ছে যে হাত দিয়ে যে নাচানো সেই পুতুলগুলো, আমিও কখনো যাবো। আর যখন বিয়ে হলো প্রথমবার দিল্লি যাওয়ার পর, তারপর যখন আমাদের ট্রান্সফার আসে যে কি বলে এবার রাজস্থানে, তখন থেকে মনের অন্য কোণাতে এবার একটা বিশাল আনন্দের বিষয়, মানে আমি রাজস্থান যেতে পারবো, মানে বিশাল ব্যাপার, তাই না। ভারতবর্ষ থেকে ভারতবর্ষে যদি কোনাকাঞ্চি একদম না ঘুরতে পেরেছি, তাহলে কি করে আর হবে। আর কোথা থেকে আশা রাখতে পারি যে আমরা কি বলে ভারতবর্ষ ছেড়ে অন্য কোথাও ঘুরতে যাবো ভারতবর্ষের বাইরে, সে কি কখনো পসিবল। আমি তো মনে করি ভারতবর্ষতে যা কিছু আছে সেই কিছু আগে দেখে শেষ করে নিই, তারপর না আমার বাইরে কোথাও যাব। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে, একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রভাবে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আর আমাদের সাথে কিন্তু চাঁদ মামা নয়, এটা ফ্লাইট যাচ্ছে, তাকেও সাক্ষী রেখেছি। দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু একদম ফ্রন্টেই আছি, বুঝলে তো। তারপর এদিক সেদিক ঘুরতে যাব। তো চলো, পুরো হাওয়া মহলটা তোমাদেরকে এক ঝলকে এখানে আমি দেখিয়ে দিই, কারণ এখানে পুরোটা বানিয়ে রেখেছে বিশাল সুন্দরভাবে। আমার মতো অনেকেই আছে যে এই জায়গাটাকে ভিডিও ফটো করে নিচ্ছে, কারণ হচ্ছে হলো পুরো হাওয়া মহল ঘুরে দেখাতে গেলে আমার মতো একটা বিশাল বড় ভিডিও হয়ে যাবে, যেই করে আমি রেখেছি। আরও 2-3 দিন দিতে পারবো, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো তার চেয়ে তো ভালো এইভাবে ছোটো একটা ব্যাপারে সব কিছু দেখিয়ে দিল, পাশে গাড়ি যাচ্ছে এনতে নাগরম বাগরম সব কিছু। আর ইনি হচ্ছেন রাজামশাই। রাজস্থান যেহেতু আগেই ছিল রাজত্বের মধ্যেই ছিল, মানে যেহেতু দেশ স্বাধীন হবার আগের থেকেই, মানে ব্রিটিশ আসেনি কখনো এই রাজস্থানে, যেটা আমি শুনেছি কিংবা বইপত্রতে পড়েছি, সেটাই বলছি। আবার বলো না বেশি জ্ঞান দিয়ে ফেলছি। যাই হোক, রাজস্থানের সম্পর্কে সবাই পেয়ে যাবে, পড়ে নিতে পারো। আর এই যে পুতুল নাচগুলি হচ্ছিলো এখানে, তো সেইগুলি তোমাদের সাথে আমি, এইগুলি যেমন মোবাইলে কিংবা টিভিতে দেখে থাকি না, সেম টু সেম একইভাবে। তো এখানে একজন গান গেয়ে বেড়াচ্ছেন, আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছি। আর এই সিঁড়িগুলি এত ছোট ছোট জানো। আর সবচাইতে বেশি আকর্ষণীয় হচ্ছে এই যে কালারফুল যে জানালাগুলো, আমার খুব ভালো লেগেছে, খুব 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 ভালো লেগেছে। আগে জানো তো সবাই ইউটিউবে, যখন আমি ইউটিউব দেখতাম, যখন আমি রাজস্থানে আসিনি, তখন সবাই হাওয়া মহল বলতো, আমিও বলতাম হাওয়া মহল, আচ্ছা কখনো যাব। আর যারা যারা ধরো ফেসবুক থেকে কাপড়ের জন্য প্রমোশন ভিডিও পেত, সুরাট আসছে, তখন তারা সুরাট থেকে গুজরাট, সুরাট হয়ে তারপর রাজস্থান ঘুরে তারপর যেত, তাই না। তখন আমি চিন্তা করতে থাকতাম, আমি যদি কখনো যেতে পারি, বেসেবি তো আমার পুরো ভারতবর্ষ ঘুরে দেখার ইচ্ছা আছে, দেখা যাক কী হয় না হয়। তারপরে এই কথাটুকু হচ্ছে হলো, তো আর কী করা যাবে, মনের একটা কোণে আশা ছিল বলে ভগবান সেই আশাটুকু পূর্ণ করে দিয়েছেন আমার হাজব্যান্ডের হাত ধরে। তো ওকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো উপর থেকে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি, তার ভিডিও অনেক আছে, তোমরা সবাই ধৈর্য ধরে মন দিয়ে দেখবে। আমি নেক্সট পার্ট 2 পার্ট 3